আর হয়তো মেরে কেটে 3 দিন তারপরেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে যে শীতের কিন্তু প্রকোপ এবারে কমতে থাকবে। রাত্রিকালীন যে ঠান্ডা ঠান্ডা ভাবটা এখন চলছে, শীত শীত ভাবটা চলছে, সেইটা কিন্তু কমতে শুরু করবে। আশা করা যাচ্ছে এই মাসের 16, 17, 18 তারিখের মধ্যেই শীতের বিদায় ঘণ্টা বাজবে। 14 তারিখ, 15 তারিখের মধ্যেই তাপমাত্রা সর্বনিম্ন 13 ডিগ্রিতে পৌঁছাতে পারে কোনো কোনো অংশে, তার বাকি অংশে একটু বেশিই থাকবে, 15 ডিগ্রি ছাড়িয়েও যেতে পারে। দিনের বেলা তাপমাত্রাও 30 ডিগ্রি চলে যেতে পারে। তবে বর্তমানে তাপমাত্রা কিছুটা কমে রয়েছে, সেটা কোথায় কেমন থাকছে আমরা জানিয়ে দেবো। আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু কিছু অংশে কুয়াশার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলায়, কিন্তু উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকার জন্য সেখানে কিছু বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, যদিও সেগুলি পাহাড়ি অঞ্চলে হতে পারে। তবে তাপমাত্রা সেখানে কিছুটা উঠে আবার তাপমাত্রা নামতে পারে। ইতিমধ্যে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আফগানিস্তান, পাকিস্তানের উপর দিয়ে মেঘ কিন্তু আমাদের উত্তর ভাগে, হিমালয়ের উত্তর ভাগে কিন্তু পশ্চিমের দিকে এগোচ্ছে, এবং কিছু কিছু রাজস্থান সহ পাঞ্জাব, হরিয়ানা ওই দিকেও কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে। বাকি কিন্তু আমাদের দেশের বিভিন্ন অংশ বলতে গেলে পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এর পাশাপাশি বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে, যদিও কিছু কিছু অংশে উত্তর ভাগে কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত যেটুকু খবর রয়েছে যে আমাদের দক্ষিণ বাংলার আবহাওয়া পরিস্থিতি বেশিরভাগ সময়তেই শুষ্কই থাকবে। সেরকমভাবে কিন্তু কুয়াশা বা কোনো রকমের দুর্যোগপূর্ণ ব্যাপার কিন্তু এই মুহূর্তে নেই। বৃষ্টির খবরও কিন্তু দেয়নি আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়ার খবরে এবারে পরিবর্তন আস্তে আস্তে আসবে। বঙ্গোপসাগরও দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আরব সাগরও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখন কিন্তু কোনো রকমের কোনো সিস্টেম আসবে না, হয়তো টুকটাক ঘূর্ণাবর্ত থাকতে পারে, তাতে কোনো বড় রকমের কিছু হবে না, তাই মৎস্যজীবীদেরও চিন্তার কোনো বিষয় নেই। আপনাদের আপনাদের এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন অবশ্যই জানাবেন। ঠান্ডা কেমন রয়েছে রাত থেকে সকালে কমেন্ট করবেন। আকাশ পরিষ্কার থাকছে নাকি একটু ঝাপসা থাকছে অবশ্যই জানাবেন। এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 8 তারিখ রাতের বেলাতে কি খবর দিয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে তারা বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, বালচিস্তান, মুজাফফরাবাদ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে, তার সঙ্গে এই সমস্ত অংশে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। এদিকে তাপমাত্রা নিয়ে বড় পরিবর্তনের কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে তাদের আপডেটে বলা হচ্ছে যে আগামী দুদিনে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়তে পারে, কিন্তু দুদিন পর থেকেই ধীরে ধীরে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আবার পতন হতে পারে, তারপরে কোনো পরিবর্তন নাও হতে পারে। এদিকে মধ্য ভারতের আবহাওয়া পরিস্থিতিতে তাপমাত্রা নিয়ে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় বড় কোনো পরিবর্তন থাকবে না, কিন্তু তারপরেই দেখা যাবে যে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আগামী 4 দিনে 24 ঘন্টা পর থেকে তার পরবর্তী 4 দিনের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্ব ভারতের জন্য বলা হচ্ছে আগামী 3 দিনে বড় রকমের কোনো পরিবর্তন হবে না মিনিমাম টেম্পারেচারে, কিন্তু 3 দিন পর থেকে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের কিছুদিন আগে থেকেই বলছি যে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং মোটামুটি মাসের মাঝামাঝি থেকেই তাপমাত্রা বাড়ার ফলে শীতের বিদায় ঘন্টা বাজতে পারে, এবং 16, 17, 18 তারিখের মধ্যেই হয়তো 14-15 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বেশ পশ্চিমের দিকের জেলাগুলিতে। ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রভাব থাকবে, এবং পূর্ব দিকে তো মোটামুটি ধরে এখন যে কলকাতার আশেপাশে 18 ডিগ্রি আশেপাশে চলে যেতেও পারে, এরকম কিন্তু বলা রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা বলা হচ্ছে, এগুলি দেখা যাবে আপাতত উত্তরপ্রদেশে 10 তারিখ পর্যন্ত শুধু ঘন কুয়াশা দেখা যাবে, উত্তরাখণ্ডের দিকে 10 তারিখ পর্যন্ত এছাড়াও ঘন কুয়াশা থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর তামিলনাড়ুর দিকে এবং কিছু উপকূলীয় অংশে। আর এখানে কিন্তু বড় কিছু নেই আমাদের উত্তরবঙ্গের জন্য বা সিকিমের দিকেগুলোতে কিন্তু কোনো ঘন কুয়াশার ব্যাপার নেই, অর্থাৎ এদিকেও কিন্তু বাংলার দিকেও কুয়াশার প্রকোপ কমতে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওয়েদার সিস্টেম নিয়ে বলতে গেলে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে, যেটা 9 তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিমী হিমালয় রিজনে আসবে, যেটা আমরা উপগ্রহ চিত্রে দেখলাম যে একটা মেঘের মতো কিন্তু আসছে আফগানিস্তান পাকিস্তান হয়ে, যেটা 9 তারিখ অর্থাৎ সোমবার রাতে সেটা আশা করা যাচ্ছে যে হিমালয়ের পশ্চিমভাগে ঢুকে পড়বে। এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে, আর এখানে বিষয় কিছু নেই মোটামুটি দেখা যাচ্ছে। আর ছবি যদি দেখাই তাহলে এই যে আমাদের উত্তরপ্রদেশ
বিহার, উত্তরাখণ্ড এবং আসাম মেঘালয় কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে। কিছু কিছু ঘন কুয়াশা এই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকেও হতে পারে দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে। এছাড়া পরের দিকে চিত্র দেখলে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার পরিস্থিতি শুধুমাত্র উত্তরপ্রদেশের দিকে এবং উত্তরাখণ্ডে কিছু অংশে হতে পারে, বাকি অংশে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা হতে পারে। তারপরের দিকে কিন্তু সতর্কতা কিছু থাকছে না, ঘন কুয়াশা শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে হিমালয়ান রেঞ্জে হতে পারে উত্তরাখণ্ড দিক পর্যন্ত, যেগুলো 10 তারিখ হয়তো 11 তারিখ পর্যন্ত থাকবে। 11 তারিখের দিকে সতর্কতা থাকছে না, কিন্তু টুকটাক বৃষ্টিপাত হতে পারে। তারপরে দেখবেন যে দেশের কোথাও কিন্তু কোনো সতর্কতা হয়তো আর থাকছে না। এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক থাকবে, কোথাও কোনো সতর্কতা থাকছে না। শুধুমাত্র উত্তরবঙ্গের মোটামুটি 3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার দু একটি স্থানে কোথাও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 থেকে 1000 মিটার পর্যন্ত হতে পারে। তাপমাত্রায় বলা হচ্ছে আগামী 3 দিনে পশ্চিমের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলির ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, কিন্তু তার পরবর্তী 4 দিনে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং শুষ্ক আবহাওয়ায় থাকবে, তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে, খুব শীত নেই, মোটামুটি একটা শীতের ব্যাপার রয়েছে। তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে সেটা চলুন দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের ঠান্ডা একটু থাকবে। দার্জিলিংয়ের দিকে 5, কালিম্পং 10, শিলিগুড়ি 13, রাজশাহী 11, জলপাইগুড়ি 12, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 12, উত্তর দিনাজপুরে 12 এবং কোথাও কোথাও হয়তো 13-14 থাকতে পারে। উত্তর দিনাজপুরের পর দক্ষিণ দিনাজপুরে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। মালদার দিকে 15 ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রাত্রেবেলার দিকে অবশ্যই থাকবে, যেখানে পুরুলিয়ার দিকে 13, পশ্চিম বর্ধমানের দিকে 12 থেকে 13 হতে পারে, বাঁকুড়ার দিকে 11-12 হতে পারে, আমাদের এখানে বীরভূমের দিকে 11-12 মধ্যে থাকবে, মুর্শিদাবাদের দিকে প্রায় 12 ডিগ্রি থাকবে, নদিয়ার দিকে কোথাও 12, কোথাও 13 হতে পারে, পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে 11 থেকে 12, কোথাও আবার 13, কোথাও আবার 14 হতে পারে। উত্তর 24 পরগনার দিকে দু এক জায়গায় অশোকনগরের কাছে 12 থাকলেও মোটের উপরে সেখানে 13-14 থাকার সম্ভাবনা বেশি, বা 15ও থাকতে পারে। আমাদের হুগলির বেশিরভাগ অংশেই মোটামুটি ধরে রাখুন যে 15 ডিগ্রি কাছে তাপমাত্রা থাকলেও দু এক জায়গায় 14, এবং বাঁকুড়ার দিকগুলোতে যেটা হবে সেখানে একটু 11-12 বা 12-13ও থাকতে পারে। হাওড়ার দিকে মোটামুটি 14 ডিগ্রি আশেপাশেই থাকবে। সল্টলেক, আলিপুর এবং দমদম এই সাইডগুলোতে মোটামুটি ধরে রাখুন যে 15 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণ 24 পরগনা বিভিন্ন অংশে, সুন্দরবন সহ 15 ডিগ্রি থাকলেও আমাদের একদম সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জের দিকে 16-17 কাছেও চলে যেতে পারে। দীঘা এবং ডায়মন্ড হারবার, অর্থাৎ মোটামুটি পূর্ব মেদিনীপুরের দিকে 15 ডিগ্রি আশেপাশে থাকতে পারে, কিন্তু আমাদের ঝাড়গ্রাম সাইডে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে এখানে তারতম্য হবে। কিছু কিছু অংশে 12 থেকে 13, কোথাও বা 14। ঝাড়গ্রামের দিকে, পশ্চিম মেদিনীপুরের দিকে কিছু অংশে 11, কিছু অংশে 12, কিছু অংশে 13, এবং একদম নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভাগে 15 ডিগ্রি হতে পারে। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একদম পশ্চিমের দিকে জায়গাগুলোতে কিছু মেঘ কিন্তু প্রবেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান হয়ে, যেগুলো পশ্চিমী ঝঞ্ঝা আকারে এখানে প্রবেশ করবে, এবং যার ফলেই 9 থেকে 11 তারিখ পর্যন্ত হিমালয়ান রেঞ্জের এই এলাকাগুলোতে, যেখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ঘোরাচ্ছি লেহ লাদাখ, এগুলোতে এইখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত, তুষারপাত থাকবে, এবং এর কারণে যেটা হবে এই অংশটাতে কিছু কিছু ঘন কুয়াশা দুদিন হবে, তারপর এগুলো কমে যাবে। উত্তরবঙ্গে দু এক জায়গায় কুয়াশা হতে পারে, যেগুলো দার্জিলিং বা জলপাইগুড়ি এবং একটু উত্তর দিনাজপুরের কাছাকাছি কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হলেও বাকি অংশে মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। এবং আগামী কয়েকদিনে কোনো বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখার চেষ্টা করছি, তার আগে একটু দেখে নিই মেঘমালা মোডটা আমাদের দেখিয়ে দিই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 8 তারিখ থেকে পরবর্তী দিনগুলিতে দেখুন মেঘ কিন্তু শুধুমাত্র হিমালয় রেঞ্জেই থাকবে, এবং উত্তর পশ্চিম ভারতে কিছু অংশে থাকতে পারে, যার জন্য তাপমাত্রা ওখানে একটু দুদিন বাড়বে 10 তারিখ পর্যন্ত, কিন্তু এটা চলে যাওয়ার পরেই 11 তারিখ থেকে তাপমাত্রা ওখানে 2 থেকে 3 দিনের জন্য আবার 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। তারপরে কিন্তু কোনো ঝঞ্ঝা থাকছে না, যার ফলে দেখুন মেঘলা আকাশ সেভাবে হচ্ছে না, টুকটাক ঝঞ্ঝা এলেও সেগুলো দুর্বল টাইপের ঝঞ্ঝা, যার ফলে হিমালয় রেঞ্জে কিছু বৃষ্টিপাত হতে পারে। তবে 17 তারিখে একটা ঝঞ্ঝা দেখা যাচ্ছে, একটু বড় ঝঞ্ঝা, যার ফলে একটা ঘূর্ণাবর্ত হতে পারে, এবং এর ফলে বৃষ্টিপাত এবং এখানে দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, শিলাবৃষ্টিও হতে পারে 17 তারিখের দিকে, এবং এই সময়কাল থেকেই তার জন্য আমাদের এখানে আর ঠান্ডা বায়ুপ্রবাহ আসবে না, এবং এই সময়কাল থেকে 17 তারিখ থেকে হয়তো উত্তর পশ্চিম ভারতে পাহাড়ি অঞ্চলগুলোতে যেহেতু বৃষ্টিপাত, তুষারপাত থাকবে, তাই আমাদের এখানে তাপমাত্রা উঠে যাবে, এবং এরই ফলে আমরা যেটা দেখবো যে শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে। 18 তারিখে থেকে যদি আমরা দেখতে পারি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা
16 ডিগ্রি থেকে 19 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গে যদিও 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে শীত বিদায় হয়ে যাবে এবং দেখুন সমুদ্রের দিক থেকেও জলীয়যুক্ত হাওয়া এখানে প্রবেশ হবে বা বায়ুপ্রবাহ থাকবে, যার ফলে এখানে জলীয় বাষ্পের উপস্থিতি হবে। যার জন্য আমরা আশা করছি যে শীত এই সময়কাল থেকেই বিদায় নিয়ে নেবে এবং এই ঝঞ্ঝা যদি এগিয়ে যায় তাহলে বৃষ্টিপাত আমাদের বাংলায় ঢুকবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে কিছু অংশে ঢুকতে পারে, বিহারের দিকে কিছুটা আসতে পারে না। উত্তরবঙ্গে 19 তারিখে বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের পশ্চিম ভাগে শিলিগুড়ির দিকে বা জলপাইগুড়ির দিকে উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর, বিহারের পূর্ব ভাগ, পশ্চিম ভাগ এবং মালদার আশেপাশে কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এগুলো 19 তারিখের দিকে, মানে 18 থেকে 19 তারিখের মধ্যে এগুলো সম্ভাবনা থাকছে যে কিছুটা ঝাড়খণ্ডের আশেপাশে বা দিকে বীরভূমের কাছাকাছিও একটু হাদ্দু মেঘলা আকাশ করতে পারে। এরপরে 21-22-এর মধ্যে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তাপমাত্রা এই সময় উঠে যাবে মোটামুটি 21 ডিগ্রি কাছাকাছি চলে যাবে এবং ঢাকার দিকে দেখা যাচ্ছে 23 ডিগ্রি আশেপাশে, কলকাতা হয়ে যাবে 24 ডিগ্রি। 22 তারিখের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 24-এর মধ্যে চলে যাবে এবং দিনের বেলার তাপমাত্রা হয়তো দেখুন কলকাতার দিকে 32 ডিগ্রি এবং ধানবাদের দিকে 30 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, অর্থাৎ 30 থেকে 32-এর মধ্যে তাপমাত্রা চলে যেতে পারে। সুতরাং দ্বিতীয় সপ্তাহের পর থেকে তৃতীয় সপ্তাহ থেকে শীতের বিদায় ঘন্টা বাজবে, এতটা বলা যায়। 14 তারিখের দিকে তাপমাত্রা থাকবে 13 থেকে 15 ডিগ্রি, 17 ডিগ্রির মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে এবং 13 তারিখের দিকে সেটা 14 থেকে 17। 12 তারিখ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা পাওয়া যাবে, 13 থেকে 17-এর মধ্যে থাকবে। 13-14-এর মধ্যে পশ্চিমের দিকে কলকাতার আশেপাশে 17 ডিগ্রি, 15, 16, 17-এর মধ্যে চলে যাবে। মোটামুটি আমরা যেটা আশা করছি যে 10 তারিখ পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবটা পাবো, যেখানে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন কত হতে পারে 15 থেকে 14-15-এর মধ্যে থাকবে কলকাতার দিকে, কিন্তু 17-18 হয়ে যেতেও পারে বা 16-17 কাছে চলে যেতে পারে। মোটামুটি এই রকমই রয়েছে খবর। ধন্যবাদ।